আন্তর্জাতিক সীমান্তকে কেন্দ্র করে আবারও নাশকতার অভিযোগ উঠল বাংলাদেশের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। কৈলাসহর মহকুমার মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গভীর রাতে বিস্তীর্ণ রাবার বাগানে অগ্নিসংযোগের ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়েছে উত্তেজনা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একেবারে সংলগ্ন এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত বাগানটি। বাংলাদেশের দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিলে তা ছড়িয়ে পড়ে প্রায় 100 কানি জমি জুড়ে থাকা রাবার বাগানে। গতকালকে রাত্রেবেলা আমরা খবর পাই যে আমাদের বাগানে এখানে আমাদের রাবার বাগানে বর্ডার সংলগ্ন এলাকা মূর্তিচড়ার, তো আমাদের এই রাবার বাগানে রাত্রেবেলা খবর পাই যে এখানে আগুন মানে কেউ দিয়েছে বা আগুন জ্বলছে। আমরা খবর পাওয়ার পরে যখন এখানে আসি দেখি যে আমাদের প্রায় অর্ধেকের বেশি বাগানেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তখন আমরা সবাই ফায়ার সার্ভিসে কল করি, ফায়ার সার্ভিসও এখানে আসে এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি, গ্রামবাসী সবাই ছিল যারা আমাদের রাবার বাগানে কর্মরত আছেন, ওনারাও সহযোগিতার সাথে আমরা আগুন কিছুটা রাত্রিবেলাতে আমরা নিবানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন এখনও সকালবেলা, এখন দুপুর হয়ে যাচ্ছে, তারপরে দেখছেন যে এখানে আগুন রয়েছে। তো এরকম বাগানের আমাদের চতুর্দিকে আগুন ছড়িয়ে গেছিলো। তো এই জায়গায় আমরা দেখছেন যে একদম পুরো চতুর্দিকেই পুরো যতটা আমাদের রাবারের গাছের গুঁড়া রয়েছে, রাবারের কষ তোলার জন্য যে বাটি থাকে, আপনারা দেখছেন যে বাটি এরকম বাটি অনেক জায়গাতেই জ্বলে গেছে। গাছেরও অনেক ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন যে এখানে গাছগুলো এখনও দেখুন অনেক চতুর্দিকেই ধোঁয়া। বাগানের প্রায় অর্ধেকের বেশি জায়গাতেই ঘটনা। কতটুকু জায়গাতে এই রাবার বাগান? আমাদের রাবার বাগান এখানে প্রায় আমাদের 10,000 গাছ প্লান্টেশন। কত একর হবে বা কতখানি জায়গা হবে? আমাদের এখানে প্রায় 100 কানের মতো। সীমান্তবর্তী ঘন জঙ্গল পরিষ্কার করে নিজেদের অবৈধ কার্যকলাপ সহজতর করার উদ্দেশ্যে এই নাশকতা চালানো হয়েছে বলে জানিয়েছেন বাগানের মালিক। তো ভারত বাংলাদেশের সীমান্ত একদম আপনারা দেখছেন একদম বর্ডার সংলগ্ন এলাকায়। এই তো তার বেড়া রয়েছে এখানে, বাংলাদেশ সীমান্ত। এটা ওই দিকটা বাংলাদেশের কোন এলাকা? ওই দিকটা বাংলাদেশের চাতলাপুর চা বাগান ধরা হয়। তো কি মনে করেন কারা লাগাতে পারে এই আগুনটা? আমাদের তো যেটা মনে হচ্ছে যে এখানে যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, এখানে তো সাধারণ গ্রামবাসী বা অন্যান্য মানুষের চলাচল নেই, তো স্বাভাবিকভাবে দুষ্কৃতিকারী বাংলাদেশের কিছু মানুষ রয়েছে। আমরা বরাবরই দেখে থাকি, এর আগেও আমাদের এরকম 1-2বার ঘটনা ঘটেছিল। আমাদের সন্দেহ যে এখানকার যারা বাংলাদেশের কিছু মানুষ এখানে গরু চুর বা অন্যান্য চুরি করার সংক্রান্ত যখন আসে, কিছু পায় না, তখন এই বাগানে আগুন দিয়ে চলে যায়। কারণ এখানে নতুন যখন ঘাস উঠবে তখন গরু ছাগল আসবে, সেগুলো নিয়ে যেতে তাদের সুবিধা হয়। তো এই বাগানের পাশেই তো বিএসএফ ক্যাম্প রয়েছে। আমাদের বাগানের পাশেই বিএসএফ ক্যাম্প রয়েছে। তো বিএসএফ কি বললেন? বিএসএফ তো বললেন যে ওনারাও আগুন ক্যাম্পে যখন ডিউটির যারা কর্মরত ছিলেন বর্ডার এলাকাতে সেন্ট্রি, তখন ওরা দেখার পরে আমাদেরকে জানিয়েছে। আপনি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করবেন বা করেননি? আমরা আজকে একটা এন্ট্রি করব আমরা থানায়। বাগানটিতে প্রায় 10,000 রাবার ছিল। গভীর রাতে আগুন লাগার পর তা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দমকল কর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও বাগানের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায় বুধবার দুপুর পর্যন্ত। ক্ষতিগ্রস্ত বাগানটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানে সীমান্ত রক্ষী বাহিনী ছাড়া সাধারণ মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে। এই প্রেক্ষিতে ঘটনাটি সীমান্ত পারে দুষ্কৃতিকারীদের নাশকতা ছাড়া অন্য কিছু হতে পারে না বলে অভিযোগ তুলেছেন বাগান মালিক। ঘটনার জেরে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে সীমান্তবর্তী এলাকায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।